সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা ফোন করতে বলেছে এবং আমি ফোন করি তৎক্ষণাৎ। তিনি আমাকে বলেন যে তুমি হাতে তুলে দিলে, ওদের হাতে ভবন তুলে দিলে। আমার এত দুঃখ হয়েছে, আমি বেদনাহত যে আমি কি করে। আমি বললাম দিদি আপনি এটা আমায় বললেন, আমি হাতে তুলে দিলাম। আমার আনুগত্যে কোনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যখন আনুগত্যে প্রশ্নচিহ্ন থাকে তখন সেখানে থেকে কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি সেই বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অ্যাকাউন্টসে অথরাইজ সিগনেটারি আছি, সেই অথরাইজ সিগনেটারি হিসেবে আমি নিজেকে উইথড্র করে নিলাম। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কমিশনে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুপক্ষেরই নথি জমা। আর তার আগেই কালীঘাটকে বিদায় রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায় তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতাকে চিঠি পাঠিয়েই জি24 ঘন্টায় বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য। আর এবার অ্যাডভান্টেজ ঋতব্রত শিবিরে। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এবার আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, আমরা জানি যে এক্ষেত্রে আগামীকাল কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে দুপক্ষকে, অর্থাৎ কালীঘাটে তৃণমূল শিবিরকে এবং অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল শিবির, তাদের দুপক্ষকেই কিন্তু তাদেরকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট যে নথিগুলো, সেই নথিগুলো দিতে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এক্ষেত্রে যেটা অনেকেই মনে করছেন যে ইলেকশন কমিশন মূলত যেটা দেখবেন সেটা হচ্ছে কার পক্ষে সমর্থন বেশি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এক্ষেত্রে কালীঘাট তৃণমূল যারা 4 তারিখের পরে যাকে রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করলো, সেই ব্যক্তি যখন দেখা যাচ্ছে যে ঋতব্রত শিবিরে তিনি যাচ্ছেন, তখন নিশ্চিতভাবে খুবই স্পষ্ট বার্তা সেটা ঋতব্রত শিবিরের পক্ষে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিশ্চিতভাবে অ্যাডভান্টেজ তাদেরকে দিচ্ছেন। যদিও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে এক্ষেত্রে ইলেকশনের সময় যখন এক্ষেত্রে প্রার্থীরা তাদের ফর্ম জমা দিয়েছিল, তখন সেক্ষেত্রে তাকে সই করে নির্দিষ্টভাবে প্রত্যেক প্রার্থীর জন্য একটা ফর্ম জমা দিতে হয়েছিল। সেই জায়গা থেকে প্রমাণিত এক্ষেত্রে দলের নেত্রী তিনি। কিন্তু সেই সামগ্রিক সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের বিচারাধীন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার সত্ত্বেও বলা যেতে পারে যেভাবে ইতিমধ্যে 65 জন বিধায়ক সেক্ষেত্রে ঋতব্রত শিবিরে তারা নাম লিখিয়েছেন। অন্যদিকে আবার তুমি যদি ধরো তাহলে অসমর্থিত সূত্র থেকে আমরা জানি যে ইতিমধ্যে আরো সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে, যেটা প্রায় 70-এর কাছাকাছি চলে যাচ্ছে। ফলে 80-র মধ্যে প্রায় 70 জন বিধায়ক যে শিবিরে রয়েছেন, সেইখানে ক্ষেত্রে নিশ্চিতভাবে তাদের পাল্লা ভারী ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে রাজ্য সভাপতি যখন তিনি এক্ষেত্রে কালীঘাট শিবির যাকে রাজ্য সভাপতি নির্বাচিত করছে, তিনিও যখন কার্যত সেই পদ থেকে পদত্যাগ করে ঋতব্রত শিবিরে যুক্ত হচ্ছেন, তখন নিশ্চিতভাবে সেটা অ্যাডভান্টেজ ঋতব্রত হিসেবেই অনেকেই মনে করছেন। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর জি24 ঘন্টায় এক্সক্লুসিভলি প্রতিক্রিয়া দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। এর পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি সেটাও শোনাবো। সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা ফোন করতে বলেছে এবং আমি ফোন করি তৎক্ষণাৎ। তিনি আমাকে বলেন যে তুমি হাতে তুলে দিলে, ওদের হাতে ভবন তুলে দিলে। আমার এত দুঃখ হয়েছে, আমি বেদনাহত যে আমি কি করে। আমি বললাম দিদি আপনি এটা আমায় বললেন, আমি হাতে তুলে দিলাম। আমার আনুগত্যে কোনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যখন আনুগত্যে প্রশ্নচিহ্ন থাকে তখন সেখানে থেকে কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি সেই বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অ্যাকাউন্টসে অথরাইজ সিগনেটারি আছি, সেই অথরাইজ সিগনেটারি হিসেবে আমি নিজেকে উইথড্র করে নিলাম। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই।
তার নির্দেশ মতন যে কাজগুলো সেগুলোই আমি মন্ত্রী হিসাবে করতাম, এবং হয়তো হাফ প্যান্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট চার্চ ছিলাম, বলা যেতে পারে বারমুডা ছিলাম, সেই বারমুডা মন্ত্রীই ছিলাম, এরকম তার বেশি হয়নি। বা মাঝে মাঝেই ভাবতাম যে হয়তো আমাকে পূর্ণমন্ত্রী করেও দিতে পারেন, কিন্তু যাই হোক সেটা নিয়ে আমি কিছু বলছি না। যেটা ওনার মনে হচ্ছে সেটা উনি করেছেন, আমি আমার আনুগত্য দেখাতে চেষ্টা করেছি, কিন্তু যখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে ওনার মনে, তখন আমি ওনার মনকেও ভারাক্রান্ত করতে চাই না, আমি নিজেও এর মধ্যে মানে থাকতে চাই না। আর আজকে জিতে গিয়ে যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে নাম কেটে নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর এবার আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে, শুনুন। আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে, কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে, এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় আছে, যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামা কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।